না এগোটা রোদটা হয়ে গেছে কাটতে লইছ তারাইতে নরম হয়ে গেছে গাছ তো আম পাড়া দিয়া তো এই লগা আচারের সিজন চলতেছে বিশেষ করে আম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো 2-3 দিন যেমন অসুস্থ ছিলাম, আজকে সকাল থেকে ভালো লাগতেছে। আসলে শরীর যদি অসুস্থ থাকে কোনো কাজকর্ম ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তো সকালে হচ্ছে আদিয়ানরে উঠাই হচ্ছে ড্রেস পরে স্কুলে পাঠাইছি, কারণ কয়েকদিন হয়ে গেছে আদিয়ান স্কুলে যায় না, আর নানু বাড়িতে ছিল। আর নানু বাড়িতে গেলে একদিনের কথা বললে ও আসে না, 2-3 দিন থাকার পর আসে। এখন ভাবছি যে আর এখন যাইতে দিব না, হয়তো অনেক দিন পরে 2-3 মাস পরে যাইয়া 2-1 দিন থেকে আসবো আর কি, এরকম। তো সকালে উঠে হচ্ছে কাজকর্ম করলাম, রান্না মাত্রই শেষ হলো। এখন বাজে কয়টা? 9টা বাজে নাই, 8:53 বাজে। সকালে রান্না শেষ করলাম, খাওয়া দাওয়া করি নাই, একটু পর খাওয়া দাওয়া করবো। ভাবলাম যে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করি। তো কালকে ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, ওগুলা আমি আসলে কিছু কিছু কমেন্ট আমি দেখাও না দেখার মতো করি, যেগুলো আমি সাথে সাথে ডিলিট করে দিই। যেটা আমার ভালো লাগবে, যেটা আমার ভালো কমেন্ট, ওটা আমি রাখি। তাছাড়া আমি কমেন্ট বেশিরভাগই ডিলিট করে দিই। আর যার যেটা মন চায় ওটা বলতেই পারেন, কারণ আমরা ভিডিও ছাড়ি, আপনারা বলবেন, স্বাভাবিক। আর আমার কথা আপনারা যেই বলেন, আসলে আমার জায়গায় আমি এসে আমি ভালো জানি। আমার জায়গায় যদি আবার আপনারা থাকতেন তাহলে আপনারা বুঝতেন। আর আলহামদুলিল্লাহ ভালো আছি, স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি। আসলে কিছু কিছু কথা হচ্ছে আমরা এমনিতে ভিডিও বানানোর সময় কথা চলে আইসা পড়ে, ওই সময় বলি। যাই হোক, আর অনেকেই কমেন্ট করতেছেন যে লামিয়ার কথা বলতেছেন, লামিয়া লাইফস্টাইল থেকে ভিডিও আসে না কেন, বা লামিয়ার মাকে খুব মিস করতেছি কালকে কমেন্টে দেখলাম। আসলে ভাবি হচ্ছে অনেক দিন হয়ে গেছে ভাইয়া ভাবি হচ্ছে ভিডিও দিতেছে না। আর ভাইয়া ভিডিও দিতে পারতো, ভাইয়া হচ্ছে কিসের জন্য দিতে পারে না ওইটাও আমি বলি আপনাদেরকে। ভাবি হচ্ছে গেছে বেড়াইতে, ভাবির বোনের বাসায় ঢাকা। আর একবার সংসার হয়ে গেলে বোন বলেন বাপ মা বলেন কারো বাসায় কিন্তু ওরকমভাবে যাওয়া হয় না। কারণ আমি নিজের দিক থেকে আমি দেখি যে আমি আগে যে মানুষটা বেশিরভাগই বাবার বাড়িতে থাকতাম, তারপরে হচ্ছে বেশিরভাগই বাবার বাড়িতে থাকা হয়তো লাস্ট 3 বছর হইব এ বাড়িতে থাকা হইলো ওরকম যে এখানে 1.5 মাস 2 মাস রইলাম, বাড়িতে যাইয়া 1 মাস থাকলাম বা 15 দিন থাকলাম, এরকম হয়েছে। লাস্ট 5-6 মাস হয়ে যাব আমি কিন্তু যাওয়াই পড়ে না। কারণ কি, হাঁস আছে, মুরগি আছে, তারপরে আদিয়ানের প্রাইভেট আছে 2টা, সব মিলে আমার যাওয়াই পড়ে না। আর দেখা যায় আমি একদিনের জন্য যাবো, আমার হাঁস একটা যাবো গা, মুরগি যাবো গা 2টা, এরকম হয়েছে আর কি পেছনে। আমি যে ঢাকা যখন গেছি মারিনি আর একটা কাছে, তখন দেখা যায় আমি মানে বাচ্চা ফুটানোর জন্য ওমে ডিম রেখে দিয়ে গেছিলাম, এসে দেখি 5টা ডিম নাই, একটা মুরগি নাই। এরকম অনেকবার হয়েছে, মাকে নিয়ে যদি এদিক সেদিক যাইতাম বা একদিনের জন্য যাইতাম। তো এই জন্য আর এখন যাওয়া হয় না, কারণ আমি একদিনের জন্য যাব, আমার এত কষ্ট করে আমি এগুলো বড় করতেছি, এগুলো হারাই যাব, যাব, এজন্য যাওয়া হয় না। তো যে কথা বলতে চাইছিলাম ভাবির কথা, যে সংসার হয়ে গেলে কিন্তু কেউ যাইতে পারে না। তাছাড়া ভাইয়া যেহেতু দেশে থাকে, কাজকর্ম করে, তারও রান্না বাড়া, এটা খাওয়া দাওয়ার একটা আছে। তো ভাবি হচ্ছে অনেক দিন ধরে যাইতে পারে না। তো ভাবি পরে ঈদের 1 দিন না 2 দিন পর যেন ভাবি হচ্ছে বেড়াইতে গেছে ভাবির বোনের বাসায়। তো এবার হচ্ছে অনেক দিন বেড়াইতেছে, হয়তো আইসা পড়বো কয়েকদিনের মধ্যেই, কারণ কথাবার্তা হয় ফোনে, মাঝে মধ্যে ফোন দেয়, কথা বলি। ভাইয়া আছে দেশে, ভাইয়া যায় না বেড়াইতে, লামিয়া, মোরসালিনা হচ্ছে ভাবি, এই 3 জনে গেছে বেড়াইতে।
তো আয়সা পর্ব আসলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর ভাবি ওখান থেকে ভিডিও ছাড়তে পারতো, কিন্তু ভাবি হচ্ছে এডিটিং করতে পারে না, ভিডিও করতে পারে না, সব মিলিয়ে ভিডিও এর জন্য আর ছাড়ে না। আর যদি আর ফোনটা হচ্ছে ভাবির কাছে, ভাবি ফোনটা নেওয়ার কারণ হলো 2টা বাচ্চা গেছে সাথে, লামিয়ালা আর মোরসালিন তো ফোন ছাড়া এক মুহূর্ত থাকে না, দেশে থাকলেও না আর ওইখানেও না। এজন্য হচ্ছে ভাবি ফোনটা নিয়ে গেছে। তো আয়সা পর্ব আসলে অবশ্যই ভিডিও আবার দেখতে পারবেন। আর ভাইয়ের কাছে থাকলে কি তো ভাইয়া ভিডিও ছাড়তে পারতো। আর ফোন এখন হচ্ছে তাদের 2টার দরকার, কারণ ভাবির কাছেও ফোন থাকা দরকার, ভাইয়ের কাছেও থাকা দরকার। এখন সবার কাছে টাচ ফোন থাকে, তো হয়তো টাকা টুকা হইলে আবার ভাইয়া ফোন কিনবো, যাতে ভাবির কাছেও থাকে ভাইয়ের কাছেও থাকে। তো বললাম এই তো ভাবি বেড়াইতে গেছে, আয়সা পড়বো খুব তাড়াতাড়ি, আর দেখতে পারবেন ব্লগ। আর সকালে এখন হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে কালকে কি যেন রয়্যাল আনছে রাত্রেবেলা, ওগুলা বলতেছে আচার বানাইতে। তাছাড়া মা হচ্ছে কিছু আম পাঠাইছে খাওয়ার জন্য আর কি, আমি এমনিতে টক খাই, তো আমি ভাবছি যে আম কটা হচ্ছে কাইটা আচারের করবো আর কি, যখন খারাপ লাগে তখন যাতে একটু খাওয়া যায়। কারণ আমি কোনো বছর আচার বানাই না, এবার একটু বানাইতেছি। যাই হোক, তো দেখতে থাকেন আর ব্লগের সাথে থাকেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। এই যে হচ্ছে আম, আম দিছে, আমগুলো হচ্ছে 2-3টা রাখবো এমনিতে কাঁচা খাওয়ার জন্য, আর বাকি কটা হচ্ছে আমি করবো আচার দিব আর কি। এই যে হচ্ছে রোয়ালটা আমি অনেক বছর পর দেখলাম, কারণ আগে হচ্ছে আমাদের ওখানে নদীতে গোসল করতে যেতাম আমরা একসাথে অনেক মানুষ, তখন একটা গাছ ছিল, ওই গাছে থেকে নিতাম। আমার মনে হয় না লাস্ট আমি কবে রোয়ালটা খাইছি। তো আর রোয়ালের আচার এখনো বানাই নেই দেখি, সাথে কিন্তু বিট লবণও নিয়ে আসছে আপনাদের ভাইয়া খাওয়ার জন্য। তো এটা তো অনেক টক, যেটা খাইতে পারি। তো এগুলো হচ্ছে এখন ঢাইলা নিব। তো এই যে এখানে হচ্ছে 2 কেজি, 1 কেজি হলো আপনাদের ভাই আনছে, 1 কেজি হলো লালমিয়া ভাই আনছে। এখন লালমিয়া ভাই হলো বাড়িতে নেয় নাই, বাড়িতে ভাবি নাই, বলতেছে এখান থেকে আচার বানায় তারপরে নিব। এই যে লবণ, মা বুঝতে পারি না আদিয়ান হচ্ছে উঠাই বলতেছে এটা কি ফল। আদিয়ান পরে বলছি, করার পর আমি একটা খাবো, খাওয়ার পর হচ্ছে বলতেছে এত টক, ফালাই দিচ্ছে, খাইতে পারে নাই। প্রিয় ভাই বোনেরা, কথা আমি সিজন আম কাটতেছি, আচার না বানায় কই নিয়ে যাও। আপনার আমি এবারেই দেখলাম আচার বানাইতে, আমি আর কোনো সময় বানাই, এবার মার আছে, এবার মার পারবো না বানাইতে। কোনটি এই যে লতা আনছে আনছো তেড়ি না কাটতে লাইছো তাইতে। তো এই লোক আচারের সিজন চলতেছে, বিশেষ করে আম। তো এই যে লতার কান্তা দুইজনের লোক আম কাটতেছে। অলরেডি মনে হয় 2বার বানাইছো আম এই আচার। একবার বানাইছি, আরেকবার এমনি চাল দিয়ে রাখছি, বানাইনি। আমি এই লেগে তো কালকে মুখে দাদা আমি টেস্ট নাই কি দেই নাই কিছু, খালি লবণ দিছে আর একটু। তো এই লোক আম কাটতেছে, এগুলো দিয়ে আচার হইব। আর কালকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আনছি, এটা আজকাল না, আমি প্রথম মনে করছি কি যে এগুলো বুঝি আজকাল বাজারে দেখা যায় না, বা দেখা যায়, আসলেই দেখা যায় না। আগে অনেক দেখা যায়। তো
তো আমি হঠাৎ করে চোখের সামনে পড়ছে তো নিয়ে আসলাম এইভাবে খাওয়ার। আবার ওরা কয় যে বেশি নিবা তো আচার বানাই খেয়ে, তো দেখলাম যে না খারাপ কয় না বুদ্ধিটা। আমি খাইয়া লইছি লবণ। কেন ওখানে মাছ যে 1 কেজি আমাকে 1 কেজি 2 কেজি। হ্যাঁ আচারটা কি করবো মাঝে একবারে খাইয়ে দিব। আমি বাড়িতে নিয়ে তো বানাইতেন না, কান্তারে বানাই দিতে কইস, আর না পারলে আমি রুকসানারে দিয়ে দিই। দিব না বানাই আসে। আর ওগুলো সিরিয়াল আইতার মোহনে সিরিয়াল আইলে একজনে খালি আমার 3-4টা বস্তা ওই রাস্তায় নিয়ে দিলেই হেলে তো লইতে খালি খালি বদলা দিয়া এমনি টাকা নাই, বদলা টাকা বাচ্চা যাবো একদিন কাম করলে। খালি এই কথা ওই যে আরিফ কাকা এসে 50,000 নেন নাকে তো আর তো কিছু না কম দি কাগজ আমি নিজেই বুদা কাটি গোপলে রেখে আসছি। ওরে টাহা কিছু নিতে সমস্যা নাই, ছোট তো নাই চল না লইয়া আবু 2 মাস পর আইতাছ ভাই আমার লইতেছি। আয় ঘুরে ফিরে যা। না না তোর ভিডিও কানলে সমস্যা নাই। আপনি ওদিক দিক করে যান, শরম করে না শরম করে না শরম করে না নতুন নতুন এই হলো আপনি আইবো এই হলো ভাতিজা আসলে দুবাই থেকে আইসে কয়দিন আগে। কথা বলছিলাম আমি, অসুবিধা নাই ভিডিও করলে। তুই দি সোশ্যাল মিডিয়ায় থাকস তো তোর কিন্তু এরকম ভিডিও ছাড়ি না। শরম করে না নগদ আইবো না, হয়তো কোরবানির 1 মাস পর আইতারে। দেন একটু সরো বাবা, সামনে সরো, তরমুজ খাম। বিয়া করে ভাই ভাইদের একটা তাইটা বিয়া করে লাগবো। তোমার দাদিরা থাকিয়া যদি যে এরি খালি বিয়া করে আর কিছু না, এনটাই যদি মনে করে সুদা করে বাচ্চা যাওয়া তো ওটা হইলো না। ওই বড় চাচার পোলা ওই ঢাকা ব্যবসা করে, ওর লিগে মায়া দেখতেছে, বিলাল লিগে দেখতেছে, আমার লিগেও চলতেছে। বড় রপ নিয়ে আইলে হেটার লিগেও লাগবে চাইটা। তারা তো যাই হোক জন্য শেষ হয়েছে, এক লগে সব কে রব মিয়ারটা তো বলে একটা ইদিছেই। হ্যাঁ কথা বলেন। হ্যাঁ মানুষ একজন প্রস্তাব দিতেই পারে। কি প্রস্তাব কি রিপ্লাই কি আইছে কইছিল খালি শুরু জোর লাগে আলাপ করছে শুরু খাই তুই ওখানে পেঁচালি পারিস না। এক হইলো না করবো আর এক হইলো আমি কিছু কর কিছু আছে মানে আমার তো কিছু করে না। আমি নিজে কইতাম আপনারা আমার একটা ভেটিয়ে দিতে পারতেন, এই আরে এটা কি এটি চলেনি অচল আমার এটা জিনিস তো আরেক জিনিস বিশেতাছে ইউরোপ বাইরে বিশেতাছে ইউরোপ বিশেতাছে কপালে থাকলে না ইউরোপ কইলে কি পাওয়া যায়? ওর মায়ের জামাই ইউরোপ থাকে, ওর মা তাহলে আমরা একটু দেখে দেখি ইউরোপের দিকে দেখো পাওনি পাই আমার কত কত গান তোরে কয় খাইতে পারে না।